আপনার বিরুদ্ধে অভিযোগ কি? আমার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে আসলে সবচেয়ে বড় ভুল করেছি আমি এখানে। আমার ইনকাম সোর্স, আমার এই পেজের ইনকাম এবং কত ভিউয়ে কত ডলার আসে এবং আমার অ্যাকাউন্ট। আর এখানে সবচেয়ে বড় বিষয়, আমার শাশুড়ি যেদিন ওনার নামে পেজ খুলে দিতে বলেছে, অ্যাকাউন্ট অ্যাড করে দিতে বলেছে, আমি দেই নাই। এখন আমি যতটুকু বুঝেছি, আমার সেন্সে আসছে সেটা হচ্ছে আমার ইনকাম সোর্স থেকে হয়তো আমরা যেহেতু দুজনে কন্টেন্ট মেক করতাম, ওনাদের আশা ছিল যে অর্ধেক টাকা যেন আমি শর্মিলাকে দিই, কিংবা সে তো একজন আর্টিস্ট হিসেবে পেই দিয়ে পাইতে পারে, কিংবা আপনার হাজবেন্ড হিসেবে তো আপনার সম্পত্তি তো তার সম্পত্তি হবে, সেই তো সব ভোগ দখল করবে। আমি এটা অনেকবার বুঝাইছি, আমি ওনাকে বলছি যে হ্যাঁ, শর্মিলার কিন্তু ওনার আত্মীয় স্বজন, আশেপাশের প্রতিবেশী সবাই জানে ওনার মাইন্ড সেট আপটা খুব চড়া। মানে চোখের পলকে উনি মানুষকে ছোট করে কথা বলে, মানুষকে অপমান করে। আমার এই পর্যন্ত আমার গায়ে হাত তুলেছে 4 বার। আপনাকে মারছে? হ্যাঁ, আমাকে মারছে 4 বার। মৌখিকভাবে তালাক দিয়েছে প্রায় 30 বার প্লাস। আমার মায়ের সামনে দ্বিতীয়বার আমাকে একটা থাপ্পড় দিয়ে তালাক, মানে তালাক 3 বার বলছে, মৌখিকভাবে 30 বার প্লাস বলছে। এমনকি আমার শ্বশুর বাড়ি থাকা অবস্থায় ওইখানে যে ভাড়াটিয়া, মানে যারা ভাড়া থাকে, ওনাদের সামনেও আমাকে তালাক দিয়েছে। এই ভিডিও যদি উনি দেখে, কেউ যদি জিজ্ঞেস করে ওনাকে, ওই বাসার ভাড়াটিয়া যিনি, ওনাকে জিজ্ঞেস করলে জানতে পারবে। কিন্তু দেখেন, এই আমার এক্স ওয়াইফ আমার সম্পর্কে যে কথাগুলো এই অনলাইন প্ল্যাটফর্মে বলে গিয়েছে, প্রথম 10 থেকে 15 দিন আমি কোনো মুখ খুলি নাই, কোনো কথা বলি নাই। আমি শুধু অপেক্ষা করেছি যে এটা কোন পর্যন্ত যায়। ও বলতেছে বলুক, কিন্তু উনি এমন ভাবে কথাগুলো বলছে, কান্নাকাটি করে আমাকে মানে একদম ভুল মোটিভেট করে ফেলছে পাবলিক ফাংশনে। পরবর্তীতে আমি বাধ্য হয়ে লাইভ করেছিলাম। তারপরে ফাইনালি লাইভ করেছি যে আমি যখন হুমকির মধ্যে পড়েছি তখন। আর দুধ দিয়ে যে গোসলের ভিডিওটা যেটা করেছিলাম, আসলে আমার ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা নেই। যথেষ্ট পরিমাণে আলহামদুলিল্লাহ অনেকদিন যাবৎ ভিউ হচ্ছে। আমি এটা করেছি, ওরা যে আমার নামে বিভিন্ন ধরনের উল্টাপাল্টা কন্টেন্ট তৈরি করেছে, শুধু এটা জানান দেওয়ার জন্য, আমি মনের যাতে আমার কষ্টটা তার প্রতি আমার কোনো আর সিম্প্যাথি নেই, এটা বোঝানোর জন্য আমি ওই দিন এই কাজটা করেছি।